মুসলমান ভাইরা রে আমার, ইবলিস বলল, আল্লাহ আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ কার সাথে চ্যালেঞ্জ করছে বলেন? কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে। কে চ্যালেঞ্জ করছে? ইবলিস, শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ, যে আদমের কারণে, যে আদম সন্তানের কারণে আপনি আমাকে আপনার দরবার থেকে সরায় দিলেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমার যতদিন আমি শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে এরকম কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দেন। আল্লাহ বললেন যে দিয়ে দিলাম, যাও। ইবলিস বলে যে আমি মানুষের রগে শিরায় উপশিরায় ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে দিয়ে তাদের প্রত্যেককে আমি জাহান্নামের আসামি বেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। ঠিক আছে, যাও, তোমার যত সাধ্য আছে তুমি চেষ্টা করো, কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, মনে রাখবা সারাদিন সারা জীবন একজন মানুষ তোমার কথায় চললে, তোমার দেখানো পথে যখন চলবে, কিন্তু দিন শেষে যখন মালতী উত্তরপাড়া মসজিদে মাহফিলে যাবে, সেখানে গিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করবে, তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দয়াবান, কি মেহেরবান, বান্দার প্রতি কত দয়ালু, দয়ালু। সুবহানাল্লাহ। खुद न थे जो राह पर औरों के हादी बन गई, खुद न थे जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दरफशानी मैं तेरी कदरों को दरिया कर दिया, दरफशानी मैं तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ তাআলা মানব জাতিকে যে উদ্দেশ্য করে পৃথিবীতে পাঠিয়েছেন, সব কথার এক কথা, আল্লাহ তাআলা মানুষকে তার গোলামি আর দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সচক্ষে বাস্তব যেটা দেখতে পাই, সেটি হলো এই যে বেশির থেকে বেশি মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, করে কিনা বলেন? এই যে এখন মাহফিলে এখনো মানুষ আশেপাশে ঘোরাফেরা করতেছে, দোকানে বসে আছে, আসতেছে না, দেরি করতেছে কেন? এর পিছনে বড় একটি কারণ হলো শয়তান তাদের পরিচালনা করতেছে। ঠিক কিনা বলেন? শয়তান তাদের পিছনে তাদের ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকার ফলেই মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে আছে। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যকে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। হাশরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতি জান্নাতের ফয়সালা হবে, যারা জাহান্নামী জাহান্নামের ফয়সালা হবে। হওয়ার পরে জাহান্নামীরা বলবে
শয়তানের কাছে চলে যাবে, বলবে যে বস, আমি তো দুনিয়াতে আমরা আপনার কথা শুনেছি, আপনার পথ দেখানো পথে চলেছি, সুতরাং আজকে আমরা জাহান্নামে যাইতেছি, আপনি আমাদের জন্য কিছু করেন। কারা বলবে? জাহান্নামীরা শয়তানকে বলবে। যেহেতু আপনার কথা আমরা মেনেছি, আপনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, তা আপনার দেখানো পথে চলেছি, তা আমাদের ফয়সালা জাহান্নাম হয়েছে, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। শয়তান কি বলবে? যে না, আমি তোমাদের বাধ্য করি নাই। কি বলবে? আমি তোমাদের বাধ্য করি নাই, শুধুমাত্র বুঝাইছি, গুনাহের পথটা দেখাইছি। আল্লাহ তাআলাও তো তোমাদের নেকির পথ দেখিয়েছিলেন নবী রাসূলের মাধ্যমে, কিতাবাদির মাধ্যমে। তো তোমরা কোন জগতে বাস করো? তোমরা এই পরিমাণ বোকা যে আল্লাহর দেখানো পথকে তোমরা ইগনোর করে, অ্যাভয়েড করে, আমি শয়তান আমার দেখানো পথকে তোমরা গ্রহণ করলে, এই বোকামি তোমাদের, সুতরাং আজকে আমি তোমাদের জামিনদার হতে পারবো না। তাহলে আজকে যারা শয়তানি ধোকায় পড়ে শয়তানকে গুরু মেনে, বস মেনে তার দেখানো পথে চলতেছে, হাসরের ময়দানে তাদের ধরা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এখন আসুন একটু শয়তানের পরিচয় জানি আমরা। শয়তানের নাম কি? ইবলিস। কি নাম? ইবলিস। আল্লাহ তাআলা যখন বলছিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, আদম পয়গম্বরকে বানানোর পর বলছিলেন तमाम ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি খলিফা সৃষ্টি করেছি, জমিনের প্রতিনিধি সৃষ্টি করেছি, সবাই তোমরা তাকে সিজদা করো। तमाम ফেরেশতাগুলি সিজদা করছিল, কিন্তু ইল্লা ইবলিস, শুধুমাত্র একমাত্র ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করছিল। ইবলিস একটা সিজদার আদেশকে অস্বীকার করেছিল, ফলে কি হয়েছে? লানত, মালউন হয়ে গেছে, আল্লাহ তাআলার অভিশপ্ত, আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। কয়টা হুকুম মানছিল না? একটা সিজদার অস্বীকার করছিল, আদেশ মানছিল না। এখন আপনি বলেন, আমরা বলি যে আমরা কয়টা সিজদার আদেশ মানতেছি না? বলেন। আল্লাহ তাআলা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, সিজদা দিতে বলছেন, প্রত্যেক রাকাতে 2টি করে সিজদা আছে। তাহলে সারা দিনে কতগুলি সিজদার আদেশকে আমরা অস্বীকার করতেছি, মানতেছি না। শয়তান যদি এক সিজদার আদেশকে অমান্য করার কারণে আল্লাহর গজবে পতিত হয়, তাহলে আমরা দিনে শত শত সিজদার আদেশ অমান্য করে আমরা কোথায় যাওয়ার যোগ্য হইতেছি? বলেন। জাহান্নামের যোগ্য কিনা? বলেন। তো শয়তানের নাম কি? ইবলিস। শয়তানের বাবার নাম জানেন? শয়তানের বাবার নাম খবিস। এটা জিন জাতিদের ইতিহাসের কিতাব কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে প্রথমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্বে কিন্তু জিন জাতি সৃষ্টি করেছিলেন। শয়তান এই জিনদেরই একজন। শয়তান জিনদেরই একজন, জিনের লিডার ছিল সে। তো শয়তানের নাম ইবলিস, তার বাবার নাম খবিস। শয়তানের মার নাম কি? নিবলিস। কি বলেন? নিবলিস। হাস্যকর নাম না? ইবলিস, নিবলিস। আর বাবার নাম কি? খবিস। এই ইবলিস ছোটকালেই খুব মেধাবী ছিল, খুব ব্রেনি ছিল। তো এই ইবলিসকে তার পিতা খবিসের বন্ধু শারবুকের কাছে লেখাপড়া করতে দিল। কার কাছে? বলেন। শারবুক। এটা খবিসের পিতা শারবুক।
শারবুক তার কাছে লেখাপড়া করতে দিল ইবলিসকে। তো শারবুক ইবলিসকে লেখাপড়া করাইতেছে, দেখতেছে খুব ব্রেনি ছাত্র। শিক্ষক তার পিতাকে বলল যে ভাই খবিস, তোমার ছেলে তো খুব ব্রেনি, তোমার ছেলে খুব ব্রেনি, তবে দোষ আছে। তার দোষ কি? সে বেয়াদব। সে কি? বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। এই জন্য ভবিষ্যৎ তার অন্ধকার। তো আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্বে জিন জাতিকে আল্লাহ তাআলা আবাদ করাইছেন দুনিয়া। তখন জিনেরা মারামারি, হানাহানি, রক্তপাত করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৃথিবীর সব জিনদেরকে ধ্বংস করেন, নিঃশেষ করে দিলেন। তখন ইবলিস কিশোর বাচ্চা, ফেরেশতারা বলল যে আল্লাহ, এই তো ফুটফুটে বাচ্চা, খুব ব্রেনি, একে আমরা মারবো না, একে আসমানে নিয়ে গিয়া ভালো করে তালিম তরবিয়ত দিব, শিক্ষা দিব। আল্লাহ বললেন যে ঠিক আছে, নিয়ে আসো। আল্লাহ আগে পরের খবর জানে কি জানে না? বলেন, জানে কি জানে না? সব জানে, কিন্তু এটা আল্লাহর নীলা, আল্লাহ কাজটা ঘটাইবেন এই জন্য। তো আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ফেরেশতারা ইবলিস কিশোরকে নিয়ে গেল। আকাশে নিয়ে যাওয়ার পর সেখানে কিছুদিনের মধ্যে ইবলিস আমলে আখলাকে সব ফেরেশতার চাইতে অগ্রে চলে গেল। মুসলমান ভাইরানে আমার, দিন যত যায় ইবলিসের আমল তত বাড়ে। ইবলিস আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। তামাম ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, আমরা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় ছিলাম, জমিন থেকে কাকে নিয়ে আসলাম, অল্প দিনের ভিতরেই সে আমাদের চাইতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা শুরু করে দিল। তাদের ভিতরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে যখন ইবলিস আল্লাহ তাআলার অতি কাছে নিকটে চলে গেলেন, তখন আল্লাহ তাআলা এই জমিনের খলিফা আদম পয়গম্বরকে বানানোর জন্য ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা পরামর্শ চাইলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে আদম পয়গম্বরকে বানাইলেন। বানানোর পরে তখন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার আদেশ দিলেন। সবাই কিন্তু সেজদা দিল ইল্লা ইবলিস। শুধুমাত্র ইবলিস সেজদা করল না। ওই যে গর্ব চলে এসেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক সে হয়ে গেছিল। তো ইবলিস কোত্থেকে আসছিল? জিন জাতিদের ভিতরে এসেছিল। তো এই ইবলিস যখন আল্লাহ তাআলাকে সেজদা করল না, তখন আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন। তখন ইবলিস আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, যেই আদম সন্তানের জন্য আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন, আমি তো তাদের একজনকেও জান্নাতে যেতে দিব না। তাদের ডান দিক থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামনে থেকে পিছনে থেকে পঞ্চদিক থেকে তাদের ধোঁকা দিয়ে 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 জাহান্নামের খড়িতে তাদেরকে পরিণত করব। মুসলমান ভাইরা রে আমার, ইবলিস বলল আল্লাহ, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ কার সাথে চ্যালেঞ্জ করছে? বলেন কার সাথে? আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে। কে চ্যালেঞ্জ করছে? ইবলিস, শয়তান। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ, যে আদমের কারণে, যে আদম সন্তানের কারণে আপনি আমাকে আপনার দরবার থেকে সরায় দিলেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আমার যতদিন আমি শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে এরকম কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দেন। আল্লাহ বললেন যে দিয়ে দিলাম, যাও। ইবলিস বলে যে আমি মানুষের রগে শিরায় উপশিরায় ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে দিয়ে তাদের প্রত্যেককে আমি জাহান্নামের আসামি বেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে, যাও, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। ঠিক আছে, যাও, তোমার যত সাধ্য আছে তুমি চেষ্টা করো। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, মনে রাখবা সারাদিন সারা জীবন একজন মানুষ তোমার কথায় চললে, তোমার দেখানো পথে যখন চলবে, কিন্তু দিন শেষে যখন মালতী উত্তরপাড়া মসজিদে মাহফিলে যাবে, সেখানে গিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করবে, তওবা করবে,
আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দয়াবান, কি মেহেরবান, বান্দার প্রতি কত দয়ালু, দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য কথা এটাই বলতেছিলাম যে ইবলিসের কথা শুনে আজকে আমরা ধোঁকায় পড়ে আছি, বলেন ঠিক কিনা? সবাই ইবলিসের কথা শুনে দেখানো পথে চলে আল্লাহর পথকে অগ্রাহ্য করে পিঠ ফিরে চলে আসে। তো সেদিন কিন্তু শয়তান তার পথ সে বেছে নেবে, আপনাকে আমাকে আল্লাহর কাছে আসামি বানায় চলে যাবে সে। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, হায়াত যেহেতু আছে, অতীতের জীবনে সব কিছু কর্মের উপরে তওবা ইস্তেগফার করে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, আল্লাহর গোলামি আর দাসত্বর জীবন আমরা অর্জন করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সময় কাজে লাগাইতে হবে, সময় থাকতে হায়াতের কদর করতে হবে। মৃত্যুর পর আর সুযোগ আসবে না। যখন মারা যাব আমরা, মানুষ যখন আযাবের সম্মুখীন হবে, আল্লাহর শাস্তি সচক্ষে দেখবে, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করবেন, মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ আরেকটি বার আমাদেরকে দ্বিতীয়বারের মতো দুনিয়াতে পাঠায়া দেন। এই আবেদন কারা করবে? যারা ধরা খায়া যাবে, আসামিরা আল্লাহর কাছে এই কথা বলবে। রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বক্তব্য তুলে ধরেন, জাহান্নামীরা আল্লাহর কাছে দ্বিতীয়বার সুযোগ চাইবে না, আল্লাহ তাআলা সেদিন সুযোগ দিবেন না। আল্লাহ তাআলা উত্তরে বলবেন, ফাল্লাউমা নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। ও আমার অকৃতজ্ঞ বান্দা, আজকে আর তোমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে তোমরা যেমন আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে আজকে আমার দিন এসেছে, আমার পালা এসেছে। আজকে আমি তোমাদের মতো অকৃতজ্ঞ বান্দাদেরকে আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মহান রব সৃষ্টিকর্তা যদি আমাকে আপনাকে ভুলে যাই, হাসরের ময়দানে আর মুক্তির কায়দা নাই, 0%, কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যদি ভুলে যান, এই জন্য দুনিয়া থাকতেই, হায়াতের জিন্দেগি থাকতেই আল্লাহর সন্তুষ্টি আর অর্জন করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। মৃত্যুর পরে হাজারো ইবাদত করলে কাজে আসবে না। আল্লাহর এক বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি, কোথাও যাইতেছেন, পথ চলতে চলতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার কানে সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। আল্লাহর ওলি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলেন, কিরে এই মরুভূমি, বনজঙ্গল, আশেপাশে কোনো লোকালয়, কোনো মানুষ নাই, জনবসতি নাই, কোত্থেকে আল্লাহর কালামের বাণীর মধুর আওয়াজ ভেসে আসতেছে? না, কোথাও কোনো মানুষ দেখতে পেলেন না। মুসলমান ভাইয়েরা নেই আমার, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা আশেপাশে দেখলেন না, কোথাও কোনো মানুষ দেখতে পারলেন না, মানব শূন্য জায়গা। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ তার কানে বুঝতেছে। এই জন্য সে খোঁজাখুঁজি বাদ দিল না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে বুঝতে পারল যে ওই যে পাশে কবরস্থান, ওই কবরস্থানের কোনো এক কবর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখলেন, হ্যাঁ, সেই কবর থেকে কোরআনের আওয়াজ আসছে। আল্লাহর ওলি সুন্দর করে কান লাগায় দিলেন, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআন তেলাওয়াত শোনাও নাকি পড়াও নাকি, কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলে আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা হয়? আল্লাহ তাআলার সাথে কথা হয়।
এই দুনিয়াতে একজন মানুষ সাধারণ এমপি মন্ত্রী আর যদি চেয়ারম্যানের সাথে কথা বলার সুযোগ পায় তাহলে নিজেকে ধন্য মনে করে কিনা বলেন? তাহলে যারা আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় কি করতে হবে বলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা এটা প্রত্যেকটি নর এবং নারীর উপর ফরজ আইন। প্রত্যেকটা নর নারীর উপর কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শেখা ফরজ আইন শিখতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনাদের যাদের সময় হারায় গেছে আর সুযোগ নাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার ছেলে নাতি আপনার নাতনি যাই হোক না কেন, আপনার পরিবারের একটা বাচ্চাও যেন কোরআন তেলাওয়াত শেখার থেকে বঞ্চিত না থাকে। একটা সন্তানও যেন আপনার পরিবারে কোরআন তেলাওয়াত শেখা থেকে বঞ্চিত না থাকে। কি সুবিধা, কি সুযোগ! আপনাদের পাশেই মাদ্রাসা, মালতি মাদ্রাসা। এই যে জানুয়ারি মাস থেকেই ভর্তি শুরু হবে, আপনারা যার নাতি আছে, যার ছেলে আছে, নাতিন আছে, সবাই ভর্তি করে দিবেন। প্রাথমিক পর্যায়ে কোরআনের জ্ঞান দান করবেন, কোরআন শিক্ষা দিবেন। তারপরে আপনি ডাক্তার বানান, লয়ার বানান, সচিব বানান, ব্রিগেডিয়ার বানান, জেনারেল বানান, লেফটেন্যান্ট বানান, যা ইচ্ছা তাই বানান। না, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে দ্বীন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি বুঝতে পারলেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, সুন্দর করে কান লাগায় দিলেন, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে আল্লাহর ওলি কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই কবরওয়ালা, আমি তো অনেকক্ষণ আপনার তেলাওয়াত শুনলাম, সুমধুর কণ্ঠের তেলাওয়াত, তবে আমার জানার বিষয় হলো আপনি এতদিন যাবৎ এই কবরের ভিতরে কতকাল পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছেন? কবরওয়ালা ভাই উত্তর দিল, ও আল্লাহর বুজুর্গ বান্দা, 1 নয় 2 নয় 40 বছর যাবৎ কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যেহেতু সুবহানাল্লাহ পড়লেন, তাহলে আল্লাহর বুজুর্গ বান্দা যখন নিজের কানে আল্লাহর ওলি কবরওয়ালার কাছ থেকে শুনলেন, সে 1 নয় 2 নয় শত শতবার সুবহানাল্লাহ পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছর যাবৎ কোরআন তেলাওয়াত করেন কবরের ভিতর থেকে। আল্লাহর ওলি বুজুর্গ বান্দা বলতেছে, ও কবরওয়ালা ভাই, তাহলে তো আপনি অনেক বড় আল্লাহর বুজুর্গ বান্দা। 40 বছর যাবৎ কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন। কবরওয়ালা বলে, ভাই ঠিক আছে, আপনি যেহেতু খুশি হয়েছেন কাজটা দেখে, আমি আপনাকে একটা অফার দিই। অফারটি হলো, আপনি যে আমার এই কথা শুনে একবার সুবহানাল্লাহ পড়েছেন, এই একবার সুবহানাল্লাহর সব আপনি আমার আমলনামায় দিয়ে দেন, আর আমার 40 বছর কোরআন তেলাওয়াতের সব আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি বুজুর্গ বান্দা বলেন, তাই নাকি? হ্যাঁ তাই। কেন 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 40 বছরে কোরআন তেলাওয়াতের সব আমাকে দিবেন আর একবার সুবহানাল্লাহর সব নেবেন? কবরওয়ালা বলে, ভাই এই জন্য দিব, কারণ আপনি যে একবার সুবহানাল্লাহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ পড়ার ফজিলত হিসাবে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ এরকম বানিয়েছেন, যে বৃক্ষ 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ায়ও সেই গাছের বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যেহেতু তার নামে একটি গাছ আল্লাহ তাআলা বানিয়েছেন, এখন আপনারা বলেন তাহলে সে জান্নাতে যাবে কি যাবে না? তার জন্য যেহেতু আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করছেন জান্নাতে, তো জান্নাতে না দেয়া জাহান্নামে কি দেয়া মেহমানদারি করবেন নাকি? অবশ্যই জান্নাতে যাবে। কবরওয়ালা বলতেছে, ভাই এই জন্য আপনার একবার সুবহানাল্লাহর আমল আমি নিতে চাই, আর এই যে আমি 40 বছর যাবৎ কোরআন তেলাওয়াত করতেছি, একটা নেকি একটা সব আমার আমলনামায় হবে না, কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি তেলাওয়াত করতাম তাহলে আমি সব পাইতাম। এখন দুনিয়ার থেকে আসার পরে কবরে শুয়ে শুয়ে যতই তেলাওয়াত করি না কেন, এখানে একটা নেকি আমার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন না।
ও আমার মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। তাহলে কি করতে হবে? হায়াত থাকতে আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে কিনা বলেন? কত মানুষ চলে গেল আপনার চোখের সামনে, আপনার হুঁশ হলো না। আপনি কি দেখেন না আপনার দাদা কত সম্পদশালী দাপটওয়ালা ছিল, নাই আজকে নাই, হারিয়ে গেছে। আপনার বাবা নাই, আজকে হারিয়ে গেছে। আপনার ভাই নাই, আজকে হারিয়ে গেছে। একদিন আপনিও হারিয়ে যাবেন, না জানি কোন দিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়। সেই দিন আসার পূর্বে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেন। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়াতে থাকার মতো কোনো কায়দা নাই, পৃথিবীর কেউ থাকতে পারে নাই। যদি থাকতে পারতো তাহলে একমাত্র কেবলমাত্র আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারতেন। তিনি যেহেতু চলে গেছেন, আর কোনো মানুষের থাকার কোনো কায়দা নাই, আছে নাকি? না না, সবাই চলে যেতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাত নষ্ট করা বোকামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিরস্থায়ী আখিরাত আমাদের সাজাইতে হবে। আপনি যদি এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকেন, এই দুনিয়াতে যদি আপনার সুখ হয় তাহলে কয় বছর সুখ হবে বলেন? সর্বোচ্চ 60 বছর, 100 বছর সুখ হবে, তারপরে তো শেষ হবে। একজন মানুষ কিন্তু পুরা হায়াত সুখী হয় না, হয় কিনা বলেন? পুরা হায়াত কিন্তু সে সুখী হয় না। 60 বছর হায়াত পেলে, 70 বছর হায়াত পেলে মাঝে মাঝে তার জীবনে দুঃখ আসে, মাঝে মাঝে তার জীবনে কষ্ট আসে, মাঝে মাঝে তার জীবনে বিপদ আসে কিনা বলেন? মাঝে মাঝে কিন্তু বিপদ আসে, কষ্ট আসে, পুরা জীবন সে সুখী নয়। মানলাম তারপরেও সে 60 বছর 70 বছর ধরে নিলাম সে সুখী, তারপরেও শেষ হবে কি হবে না বলেন? মৃত্যুর মাধ্যমে সব দুনিয়ার সুখ সমৃদ্ধি চলে যাবে, কিন্তু আখেরাতে আল্লাহ তাআলা যেটা দিবেন, যদি আখেরাতে শাস্তি হয় শাস্তিরও শেষ নাই, আখেরাতে যদি শান্তি হয় তাহলে কিন্তু শান্তিরও শেষ নাই। এই জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ের জন্য সময় নষ্ট করার, ব্যতিব্যস্ত হওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। মুসলমান ভাইরা রে আমার, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলেন। আল্লাহ বলছিলেন তুমি সারাদিন একজন ব্যক্তিকে তুমি ধোঁকা দিবা, কিন্তু দিন শেষে যখন ওই বান্দাটা আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আমি আল্লাহ তাআলা তামাম জিন্দেগির অপরাধগুলি মাফ করে দিয়ে তার নামটা জান্নাতি খাতায় লিখে নিব। বনি ইসরাইল একজন ডাকাত ছিল, ডাকাত বনি ইসরাইলের 99 জন মানুষ হত্যা করেছে। কয়জন মানুষ বলেন? 99 জন মানুষ হত্যা করেছে। 99 জন মানুষ হত্যা করার পরে তার মনের ভিতরে অনুশোচনা এসেছে, হায়রে আমি কি করলাম, আল্লাহর সৃষ্টি মানুষকে, এতগুলা মানুষকে আমি হত্যা করলাম। আসলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে, এই জন্য তার মনের ভিতরে এই কথা এটা উদয় হয়েছে। সে মনে মনে ভাবে, হাই কি করলাম, এতগুলা মানুষ হত্যা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? একা একা চিন্তা ভাবনা করে আর কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে ওই ব্যক্তি খ্রিস্টান পাদ্রির কাছে গেল, ধর্মযাজকের কাছে গেল, গিয়া বলতেছে, পাদ্রি সাহেব এই অবস্থা, আমি 99 জনকে হত্যা করেছি, আমার মনের ভিতরে অনুশোচনা এসেছে, আমাকে কোনো মাপ পাওয়ার কোনো পথ বলে দেন, কোনো পথ আছে নাকি? পাদ্রি সাহেব বলে, না না, তোমার মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করেছ, সুতরাং যাও যাও চলে যাও, আমার দরবার থেকে চলে যাও, তোমার মাপ পাওয়ার কোনো কায়দা, কোনো কৌশল আমার কাছে জানা নাই। ডাকাত ব্যক্তি রাগ করে ফেলেছে, কি বলে এটা, সাথে সাথে তাকেও হত্যা করছে। এইবার কয়জন পুরা হলো বলেন? 100 জন পুরা হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তির মনের ভিতরেই শুধুমাত্র এরকম অনুশোচনা হয়, অনুতাপ হয়, হাই কি করলাম, কি করলাম, 99 জন হত্যা করার পরে আমি ফিরে আসতে চাইলাম না, তারপরে আমি পারলাম না, আরেকজনকে হত্যা করে আমি 100 পুরা করলাম, 100 জন হত্যা করলাম, আমার কি মাফ হবে নাকি? এরকম মাপ পাওয়ার আশায় কোথায় গেলে কাজ হবে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে এক আলেমের সন্ধান পাইলেন। এক পর্যায়ে সে আলেমের কাছে গেলেন,
যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি এরকম 99 জনকে হত্যা করার পর আরেকজন হত্যা করে আমি 100 জন পুরা করেছি, আমার কি কোনো মাপ পাওয়ার কোনো কায়দা আছে নাকি, কোনো কৌশল আছে নাকি? আলেম বললেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি মাপ পাইবা, কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার গজবের চাইতে আল্লাহ তাআলার রহমতের পরিমাণ অনেক বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর গজবের চাইতে আল্লাহর দয়া অনুগ্রহ ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা এই মহব্বত ভালোবাসাকে 100 ভাগে ভাগ করছেন। কয় ভাগে বলেন? 100 ভাগে ভাগ করছেন। তার ভিতরে একটা মাত্র ভাগ, এই এক ভাগ পৃথিবীর সব মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এক ভাগ মহব্বতের কারণে, দয়া অনুগ্রহের কারণে মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই সব ভালোবাসার ফল কতটুকু? 1 ভাগ ভালোবাসা। কয় ভাগ? 1 ভাগ। আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99 ভাগ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, কিন্তু না তার দাওয়াতে কোনো কাজ হলো না, বরং তার উম্মতরা, তার লোকজন, কওমের গোত্রের লোকজন আর তার সাথে তিরস্কার করে, তাকে কষ্ট দেয়, বিভিন্নভাবে অপমান অপদস্থ করে, তার কোনো কথা মানে না, আঘাত করে। শেষ পর্যন্ত 950 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার উম্মতদেরকে আমি অনেক দাওয়াত দিলাম, আমার কওমের লোকদেরকে অনেক বুঝাইলাম, 950 বছর পার হয়ে গেল, কিন্তু না তারা কোনো হেদায়েতে আসলো না। এই জন্য আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ এইবার আমার কওমের সব লোকদেরকে আপনি ধূলিসাৎ করিয়া দিন। আল্লাহ তাআলা ধ্বংস করার আগে নূহ পয়গম্বরকে বললেন, ও আমার নূহ পয়গম্বর, ঠিক আছে আমি বিচার করব, ধ্বংস করব, তবে তার আগে একটা কাজ করেন। আপনি কি কাজ? আপনি যান কাদামাটি নিয়ে। আল্লাহ তাআলার আদেশ পেয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদামাটি নিয়ে এসে সুন্দর করে পানি দিয়ে সেটা খামিরা তৈরি করলেন। করার পরে আল্লাহ বললেন, পয়গম্বর নূহ, এইবার তুমি সেই মাটি দিয়া সুন্দর করে পাতিল বানাও। পাতিল বানাইলেন নূহ পয়গম্বর, পাতিলগুলা রোদে শুকাও। আল্লাহর আদেশে পাতিলগুলা রোদে শুকানো হলো। পোড়াও পোড়াও, আগুনে পোড়াও। পাতিলগুলা, মাটির পাতিল আগুনে পোড়ানো হলো, কালার টকটকে চলে আসলো। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর নূহ, এইবার তুমি তোমার পাতিলগুলা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে পয়গম্বর নূহ সাজাইলেন। আল্লাহ তাআলা বললেন, নূহ এইবার হাতে লাঠি নিয়া একটা একটা করে এই পাতিলগুলা তুমি ভেঙ্গে ভাঙচুর করে চুরমার করে ফেলো। নূহ পয়গম্বর বললেন, আল্লাহ এটা কি বললেন, কি কথা বললেন, এটা কি সম্ভব নাকি? এত কষ্ট করে আমি খামিরা বানাইলাম, কাদা দিয়ে সুন্দর করে খামিলা বানাইলাম, পানি দিয়ে পাতিল বানাইলাম, শুকাইলাম, আবার রোদে দিলাম, তারপরে আবার আগুনে পোড়াইলাম, সারিবদ্ধভাবে সাজাইলাম, এত যত্ন সহকারে আমি বানাইলাম, সেই পাতিলগুলা এক নিমেষে আপনি চুরমার করে দিতে বলতেছেন, এটা কি সম্ভব নাকি? এই পাতিলের সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর নূহ, এটাই তোমার প্রশ্নের উত্তর। তুমি তাহলে এইবার মনে করো, তুমি কি পাতিলকে রূহ দিতে পারছো, কথা বলার শক্তি দিতে পারছো? না, আমি কথা বলার শক্তি দিতে পারি নাই। তোমাকে ডাক দিয়েছে নাকি? না, আল্লাহ তাআলা আমাকে ডাক দেওয়ার মতো শক্তি পাতিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা বললেন, ও নূহ পয়গম্বর, অথচ আমি যেই বান্দাকে বানাইছি নিজ হাত দিয়া, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলাকে ডাকে, এই বান্দাদেরকে আমি কিভাবে তাদেরকে একদম নিঃশেষ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা 99 ভাগ ভালোবাসা। কখনোই আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিতে চায় না। বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা বান্দার উপর রাগ করে শাস্তি দেন এমনটা না, বরং আল্লাহ তাআলা ভালোবেসে সেই বান্দাকে অন্যায় অপরাধ থেকে ফিরে আনার জন্য মাঝে মাঝে সংকেতার সিগন্যাল দেয়। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আপনার জীবনে বিপদ আসে। কেন? আল্লাহকে স্মরণ করায় যে আমি আল্লাহ তাআলা আছি, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো।
মুসলমান ভাইরা রে আমার, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। ওই যে বলতেছিলাম ডাকাত 100 জন খুন করেছে, মনে আছে নাকি? আলেমের কাছে গেছে, বলতেছে হুজুর আমি 100 জনকে হত্যা করেছি, আমার কোনো মাপ পাওয়ার কোনো কায়দা আছে নাকি? হুজুর বলতেছে হ্যাঁ অবশ্যই মাপ হবে, তুমি যদি খাটে দিলে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। ওই ব্যক্তি বলতেছে তাহলে এখন আমাকে তওবা পড়ান, কিভাবে আমি মাপ পাবো? আলেম সাহেব বলতেছে যাও যাও, এখানে হবে না, এটা তো আল্লাহর গজবের এরিয়া, এখানে মানুষ শুধু গুনাহ করে গুনাহ। তুমি একটা ভালো এলাকায় চলে যাও, যেখানকার মানুষগুলা ভালো, যেখানে আল্লাহ তাআলার নাফরমানি খুব বেশি হয় না, সেই এলাকার ভিতরে যায় তওবা করতে হবে। এইবার আল্লাহর বান্দা সেখান থেকে রওনা করে দিলেন ভালো এলাকার ভিতরে যাওয়ার জন্য। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে পথের ভিতরে মালাকুল মউত চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু চলে এসেছে। মরণ কখন কার আসবে বলে আসবে নাকি? মৃত্যু কিন্তু বলে আসবে না। এই জন্য আমরা হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই। আজ থেকে আমাদের জীবনের সব অন্যায় ছেড়ে দিই, মিথ্যা ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, অন্যের জমি দখল করা ছেড়ে দিই, গীবত ছেড়ে দিই, মিথ্যা ছেড়ে দিই, সব গুনাহ আজ থেকে আমরা ছেড়ে দিব। কারণ কখন নাকি মালাকুল মউত আপনাকে এসে সুন্দর করে নিয়ে চলে যাবে, আর কিন্তু শক্তি নাই সেখান থেকে বাঁচার জন্য। এইবারে আল্লাহর বান্দা যখন পথ চলা শুরু করে দিলেন, কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে সেখানে তার রূহটা পড়ে আছে, তার দেহটা পড়ে আছে। এইবার সে কোথায় যাবে? আসমান থেকে রহমতের ফেরেশতারা চলে এসেছে তার রূহটা নেওয়ার জন্য, আবার গজবের ফেরেশতাও আসমান থেকে চলে এসেছে তার রূহটা নিয়ে সিজ্জিনে রাখার জন্য। এইবার রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা দুই দলের মাঝখানে মারামারি লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা বলে যে আমরা রূহ নিব, যেহেতু সে তওবা করার জন্য ভালো জায়গায় যাইতেছে, সে অনুশোচনা অনুতাপ হয়েছে, সুতরাং আমরা তার রূহটা নিব, সে ভালো মানুষ হয়ে গেছে। আর গজবের ফেরেশতারা বলতেছে যে না, সে তো নিয়ত করছে, এখনো তো ভালো হয় নাই, এখনো তওবা করে নাই, ইস্তেগফার করে নাই, আমরাই রূহটা নিব, আমরাই রূহটা নিব। এই নিয়ে রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতার মাঝে কথা কাটাকাটি হইতেছে। তো দুই দল ফেরেশতা যখন এরকম কথোপকথন কাটাকাটি করতেছে, তখন আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিলেন, ফেরেশতাদেরকে বললেন যে ও ফেরেশতারা, তোমরা নিজেদের মাঝে মারামারি করো না, আমি একটা তোমাদের সলিউশন দিই, সেটা মানো। সুবহানাল্লাহ পড়ুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, ও আমার রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা, সবাই শোনো, পারাপারি মারামারি করার কোনো দরকার নাই, বরং তোমরা এই জায়গাটা মাপ দাও। কি করো? জায়গাটা মাপ দাও। দেখো যেখান থেকে গুনার এরকম খারাপ এলাকা থেকে যে ভালো এলাকার দিকে যাওয়া শুরু করে দিয়েছে, জায়গাটা মাপ দাও। ভালো এলাকার দিকে বেশি গেছে নাকি খারাপ এলাকার দিকেই সে এখন পর্যন্ত বেশি আছে? আল্লাহ তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ পড়েন। আসলে মূলত খারাপ এলাকার দিকেই জায়গাটা বেশি ছিল, ভালো এলাকার নিকটে এখনো যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে 99 ভাগ ভালোবাসে। কয় ভাগ ভালোবাসে? 99 ভাগ ভালোবাসে। আল্লাহ তাআলা কখনোই চান না যে আমার একটা বান্দাকে আমি জাহান্নামের আগুনে পোড়াই। সুবহানাল্লাহ। একটা বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াইতে চান না, শুধুমাত্র ডাকের অপেক্ষায় থাকে, কখন আমার বান্দা মালিক বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে, স্যালেন্ডার করবে, কালেমা পড়বে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর বান্দার কিন্তু এখনো খারাপ এলাকার দিকে সে বেশি আছে, ভালো এলাকা পর্যন্ত পৌঁছে নাই। কিন্তু আল্লাহ তাআলা ভালো এলাকার জমিনকে আদেশ করলেন যে তুমি আস্তে আস্তে চেপে এরকম ছোট হয়ে যাও। জমিন তাই হয়ে গেল। শেষ পর্যন্ত মাপার পরে, পরিমাপ করার পরে, জরিপ করার পরে দেখা গেল সে আল্লাহর বান্দা সেই ভালো এলাকার দিকে বেশি চলে গেছে। আল্লাহ তাআলা বললেন, রহমতের ফেরেশতাকে বললেন, যেহেতু সে ভালো এলাকার দিকে বেশি চলে গেছে,
সুতরাং তাকে মাফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কাছে মাপ চাইতে আমাদের কোনো কৃপণতার, কোনো লজ্জার কোনো বিষয় নাই। যেহেতু আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে। শুধু ইস্তেগফার, তওবা করে আল্লাহর কাছে খাটি দিলে, তওবা করলে জীবনের সব গুনাহ মাফ হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে স্যালেন্ডার করব। অতীত জীবনের যা হয়েছে সব ভুলে আজ থেকে নতুন জীবন শুরু করবো ইনশাল্লাহ। করবো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? সকলে হাত উঠান, যে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ আপনার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।